بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا رب لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك কাছে ও দূরে সারা বিশ্বে যত বাংলাদেশি ও বাঙালি ভাই ও বোনেরা রয়েছেন এবং যারা অমুসলিম ভাই রয়েছেন সকলকে এইখানে আমরা ইনভাইট করতেছি। মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এটা সমগ্র মুসলিম বিশ্বের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে। অতএব শুধুমাত্র কোরআন শুধুমাত্র শান্তির জন্য শুধু মুসলিমদের জন্যই খাস নয়, অমুসলিম ভাইদের জন্য এটা খাস, তাদেরও জন্য রহমত। অতএব আমরা চাইব যে আমাদের যারা মুসলিম ভাইগণ আছেন তারা সহিভাবে কোরআনটা শিক্ষা করবেন। তো সমস্ত ভাই ও ভগ্নীকে সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা আছেন সকলকে আমি মুসলিমদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যত মুসলিম ভাই ও ভগ্নী আছেন সকলকে আমি জানাই সাদর সম্ভাষণ। সকলকে সমবেতভাবে জানাই সাদর সম্ভাষণ ও প্রীতি ও ভালোবাসা ও শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। প্রিয় বন্ধুগণ, মাশরু আসলাম তো ফাআলিম নামি মুসলিম, আমাকে শিক্ষা দাও। বদিয়া ইসলামিক সেন্টারের মাদ্রাসা থেকে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর এই কোরআনের ক্লাসে আমরা আজকে যে সূরাটি থেকে তালিম দিতে চাই সেই সূরাটি হচ্ছে, যেহেতু আজকের ক্লাসটি পঞ্চম ক্লাস, তা আমরা যেটা শিখাতে চাচ্ছি যে সূরাটি থেকে নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি তা হলো সূরাতু আত-তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো অধিক সম্পদ ও মালের লোভ। আমরা পৃথিবীর বুকে যত মানুষ আছি আমার মনে হয় না কোনো একটা মানুষ এই লোভ থেকে খালি আছি। সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মা জিবানে, মানে দুটি বাঘ ক্ষুধার্ত ব্যাঘ্র দুটি বাঘ যদি এক পাল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে যেরকম তারা কঠিনভাবে ঝাঁপিয়ে উঠবে এক পাল ছাগলকে এবং আক্রান্ত করবে, যে কোনো ছাগল কামড় খাবে এই বাঘ দ্বারা আক্রান্ত হবে, তার চেয়েতেও ভয়ানক আমার উম্মত আক্রান্ত হবে দুনিয়ার এই সম্পদ এর লোভে, দুনিয়ার সম্পদ লাভের লোভে। এর চেয়েতেও ভয়ঙ্করভাবে তাকে আক্রান্ত করবে দুনিয়ার সম্পদ ও লোভ। তো এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য রেখেই নাজিল করেছিলেন। তো এই সূরার নামটি আমরা জানতে পারলাম, এই সূরার নামটি হচ্ছে আত-তাকাসুর। তাকাসুর মানে হলো ধন ও সম্পদ ও প্রাচুর্যের অধিক লোভ। সূরাতুত তাকাসুরটি মূলত নাজিল হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতুন নাবাবিয়ার পূর্বে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে নাজিলকৃত সূরাগুলিকে বলা হয় মাক্কিয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে যাওয়ার পরের সূরাগুলিকে বা আয়াতগুলিকে বলা হয় মাদানিয়া। ওয়ালাউ নাযালাত বিমাক্কাতা, যদিও তা মক্কায় নাজিল হোক না কেন। আর অর্থই হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা যাওয়ার পর আবার মক্কা বিজয় করেছিলেন, তখন তিনি মক্কায় এসেছিলেন, তখনও তার উপরে কিছু কিছু আয়াত বা সূরা নাজিল হয়েছিল যেগুলিকে আমরা মাক্কি বলতে পারি না। এজন্যই যে মাক্কি ও মাদানী বলার মূল ফ্যাক্টটা হচ্ছে হিজরতের পূর্বেরগুলোকে মাক্কি হিসেবে গণনা করা হয়, হিজরতের পরেরগুলোকে মাদানী হিসেবে গণনা করা হয়। দ্যাট মিনস হচ্ছে যে আপনি 13 বছর নবুয়তের এই 13 বছরে অবতীর্ণ আয়াতগুলিকে সূরাগুলিকে আপনি মাক্কির সূরার তালিকায় রাখবেন, আর পরবর্তী 10 বছরের অবতীর্ণ আয়াত বা সূরাগুলিকে মাদানীর এই লিস্টের মধ্যে লিপিবদ্ধ করবেন। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখে নিচ্ছি সূরাতুত তাকাসুরের কয়টি আয়াত। আয়াতুহা সামানিয়াতুন, এর আয়াত হচ্ছে 8টি আয়াত। রুকুহা রুকুন ওয়াহিদ, আর এই 8টি আয়াত বিশিষ্ট সূরাটি একটি রুকু সম্বলিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত সরলভাবে আমরা তেলাওয়াতটা করে নিচ্ছি। আল্লাকুমুত তাকাসুর
حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আবার পড়ছি ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আবার পড়ছি দেখেন ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم হামজা লাম জবর আল হা খাড়া জবর হা আল হা এটা মধ্যে তবাই খাড়া জবর মনে রাখবেন এই জন্য টানলাম কাপ পেশ কু মিম তা পেশ মুত আল হা কুমুত তা জবর তা আল হা কুমুত তা কাফ আলিফ জবর কা আল হা কুমুত তাকা সা পেসু র পেসরু তাকা সুরু অক্ফ করার উদ্দেশ্যে আমরা এই জম্মাটাকে পেশটাকে ফেলে দিচ্ছি তখন আমাদের পড়া হচ্ছে আল হা কুমুত তাকাসুর এই আয়াতটির ভিতরে আমরা দুইটা মদে তাবাই পাই এটা প্রথম এই যে হায়ের উপরে হাই হাওয়াজের উপরে খাড়া জবর এটা মদে তাবাই আরেকটা হচ্ছে তাকা এই যে আলিফ খালি ডানে যাবার এখানে একটা মদে তাবাই হাত্তা হাতা জবর হাত তা ইয়া খাড়া জবর তা এই যে একটা মদে তাবাই এখানে আলিফ এই খাড়া জবরটা হাত্তা এই জন্য টান দিলাম জারা পেশ জুর তা পেশ তু জুর তু মিমলাম পেশ মুল জুর তু মুল মিম যাওয়ার মা জুর তুমুল মা কপ আলিফ যাওয়ার ক জুর তুমুল মা ক এই যে আলিফ খালি ডানে জবর মা ক বাজের বি জুর তুমুল মা ক বি র জবর র মা ক বি র তো এখন আমরা ওয়াকফ করবো এই জন্য এই জবরটাকে পড়বো না তাহলে আমরা কীভাবে পড়বো আমরা পড়বো হাত্তা জুরতুমুল মাকাবির যত অনলাইনে বন্ধু আছেন আমি মনে করি আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে পড়লে আপনারা খুব তাড়াতাড়ি পড়াটা শিখে যাবেন অন্তত পক্ষে আমার পড়ার সাথে সাথে আপনি মুখ মিলিয়ে যদি দেখতে পান যে আপনার বরাবর হচ্ছে পড়াটা তাহলে আপনি মনে করবেন আপনি কোনো বিধান না জানলেও আপনার পড়াটা শুদ্ধ হয়ে গেছে সো ওস্তাদের মুখের সাথে সাথে আপনারা তাল মিলিয়ে পড়বেন দেখবেন আপনাদের পড়া শুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ কোনো টেনশন নেওয়ার কিছু নাই এখন আসেন কাপ লাম যাবার কাল লাম আলিফ যাবার লা কাল্লা এই যে দেখেন আলিফ খালি ডানে যাবার এই জন্য আলিফ খালি ডানে যাবার একটু টানতে হবে এটাকে বলে মাদুত তাবাই আল মাদুত তাবাই কাল্লা সিনাও যাবার সাউফা যাবার ফা সাউফা কাল্লা সাউফা তাইন যাবার তাআলাম যাবার লা তাআলা মিম পেশ মুনুন যাবার না তাআলামুনা
তা'লামুনা এখানে থামলাম, তা'লামুন এই জবরকে বাদ দিলাম, থামলাম, তখন হয়ে গেল এটা মধ্যে আরজি সুকুন, কেননা ওয়াকফের ডানে মধ্যে হরফ। সুম্মা এখানে সামিম পে সুম মিম জবর মা, সুম্মা মিমে মুশাদ্দাদা, মিমে মুশাদ্দাদাতে গুন্না করা ওয়াজিব। কাল্লা কাপলাম জবর কাল্লা মালিব জবর কাল্লা এই দেখেন মধ্যে তবাই। সাউফা সিনাও, সিনাও জবর সাউফা জবর ফা সাউফা, তা আইন জবর তা'লাম জবর লা তা'লা, মিমা পেশ মুনুন জবর না তা'লামুনা। এখন আমরা মধ্যে আরজি সুকুনের জন্য এখানেও এই নুনের উপরের জবরটাকে উজ্জু করে দিলাম। তাই আমরা এখন পড়বো সুম্মা, এভাবে কেন পড়বো সুম্মা, কেন গুন্না করতেছি মিম মুশাদ্দাদার উপরে। কাল্লা টানলাম কেন, কারণ এই যে মধ্যে তবে এক আলিফ খালি 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 আলিফ খালি ডানে জবর, এই সূত্র ধরে। সাউফা এখানে কোনো টান নাই, তা'লামুন এখানে টেনে থেমে গেলাম এই জন্যই যে এটার মধ্যে আরজি সুকুন, এই জবরটাকে উজ্জ করার কারণে এটার মধ্যে আরজি সুকুন হয়ে গেল। মধ্যে তবে এটার উপরে মধ্যে আরজি সুকুন এসে ভর করলো, তার কারণে মধ্য তবাইর বিধানটা তখন রহিত হলো। আর যদি আমরা এখানে থামতে না চাই তখন সেটা মধ্য তবেই থেকে যায়, যেমন কাল্লা সাউফা তা'লামুনা কাল্লা, এভাবে তখন থেকে যায়। আর যখন আমরা থেমে যাব তখন মধ্য তাবাইয়ের উপরে আধিক্য লাভ করবে মধ্য আরজি সুকুন, কেননা আমরা ওয়াকফ করবো, আর ওয়াকফের ডানে মধ্য হওয়া হলে মধ্য আরজি সুকুনের আলামত। কাল্লা এটা তো আপনারা পড়লেনি, কাল্লা বারবার আমি বানান করে দিলাম। লাউ লামাও যাওয়ার লাউ, তা'লামুনা এটা আমি বানান করেছি। আইন লাম জের ইল মিম মিম লাম মাল ইল মাল, ইয়া জবর ইয়া কফ ইয়া জের কি নুন জেরনি ইয়াকিনি, ইয়াকিনি, কিন্তু ইয়াকিনি বলে আমরা থামতে পারতেছি না, আমাদেরকে থামতে হবে। ইলমাল ইয়াকিন, কেন ওয়াকফ করছি। আর যখনই আমরা ওয়াকফ করছি তখনই কোরআনের আয়াতটি শ্রুতিমধুর হচ্ছে, কোরআনের আয়াতের সৌন্দর্যতা বাড়ছে, কোরআনের আয়াতের হালাওয়া মিষ্টি মধুরতা বাড়ছে। সো আসলে কোরআনের সৌন্দর্যতা বাড়ানোর জন্য, শ্রুতিমধুর হওয়ার জন্য কিন্তু এই ওয়াকফগুলি করা লাগে। যদি আপনি বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি, তো মজাটা থাকলো না। আপনি কি বললেন লাস্ট একটা নি, ইলমাল ইয়াকিন, তাহলে থেমে গেলে তাহলে সুন্দর হলো। যেমনটা নাকি আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছিল আলামিনা, যে আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব সুন্দরটা নষ্ট করে দিলেন। কিছু কিছু কারি আছে ভুলবশত, সৌদি কারি হোক বা বাংলাদেশি কারি হোক, যারা লেখাপড়া বেশি করে নাই, এরকম তারা মনে করেন যে এভাবে ওগুলি নিয়ে পড়ে নেয়, তো ওদের একটু সংশোধন করে দেওয়া দরকার। সো এই যে মধ্য আরজি সুকুনের বিধান হলো এটাই যে জবর জের পেশ সেটাকে উজ্জ রাখতে হবে। লা তারাউন্নাল জাহিম, লা জাবার লাম জাবার লা, তা জাবার তা, লা তা রা জাবার রা, লা তারা, নুন পেশ উন, লা তারা উন, নুন নাম জাবার নাল, লা তারা উন নাল, এই জায়গাতে মুখকে কন্ট্রোল করে আমাদেরকে পড়তে হবে। লাম জাবার লা, তা জাবার তা, লা তা রা জাবার রা, লা তারা, নুন পেশ উন, লা তারা উন, নুন নাম জাবার নাল, লা তারা উন নাল, কেননা নুনে মুশাদ্দাদা, নুনের উপরে তাসদিদ আছে, নুনে মুশাদ্দাদাতে অবশ্যই গুন্না করতে হবে। নুনে মুশাদ্দাদা, মিমে মুশাদ্দাদা, মুশাদ্দাতাইন এগুলির উপরে গুন্না করা ওয়াজিব। সো লাম জাবার লা, তা জাবার তা, লা তা রা জাবার লা তারা, নুন পেশ উন, লা তারা উন, নুন নাম জাবার নাল, লা তারা উন নাল, জিম জাবার জা, লা তারা উন নাল জা, হা ইয়া জের হি, মিম জাবার মা, লা তারা উন নাল জাহিমা, জিম জাবার জা, হা ইয়া জের হি, মিম জাবার মা, জাহিমা। তাহলে আজ ওয়াক করবো, এই জন্য এই জবরটাকে ফেলে দেবো, জবরটাকে উজ্জ করবো, তখন আমরা দেখতে পারবো ওয়াকফের ডানে মধ্য হরফ, সেই জন্য তখন আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ তাকে টেনে থামবো, রিল্যাক্স। লা তারাউন্নাল জাহিম, লা তারাউন্নাল জাহিম। এই সুম্মা থেকে শেষ পর্যন্ত আমাদের নেক্সট ক্লাসে আসবে। আবার একটু আমরা পড়ে নিচ্ছি।
আগের আয়াত কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন মাদারি সুকুন আকফানা মাদারা লা তারাউন্নাল জাহিম লা তারাউন্নাল মানে এইভাবে গুণনা করেই পরেরটাকে ধরতে হবে লা তারাউন্নাল জাহিম